আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এসেছি বাংলাদেশের রংপুর জেলার ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়িতে। ১৭০০ শতকের এই জমিদার বাড়ি শুধু স্থাপত্যের জন্যই নয়, এর সমৃদ্ধ ইতিহাসের জন্যও বিখ্যাত। চলুন দেখি এই প্রাসাদের প্রতিটি রহস্য আর সৌন্দর্য। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে নিলাম। এখানে কিন্তু ওনাদের টিকিটের কিছু নিয়ম কানুন আছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা করে প্রত্যেকের। ছোটদের জন্য প্রবেশ মূল্য ফ্রি এবং উচ্চ মাধ্যমিকের জন্য ১০ টাকা করে ওনারা ফি রেখেছেন। আর ফরেনারদের জন্য কিছু নিয়ম কানুন আছে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও সাপ্তাহিক রবিবার জাদুঘর কিন্তু বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি তাজহাট জমিদার বাড়ির মূল প্রবেশপথে। দেখতেই পাচ্ছেন এর বিশাল ফটক এবং রাজকীয় স্থাপত্য। এটি ১৮৯৭ সালে মহারাজা গোপাল লালের সময়ে নির্মিত হয়। সামনে রয়েছে সুসজ্জিত বাগান, যা একসময় অতিথিদের অভ্যর্থনার জন্য ব্যবহার করা হতো। এই পথ ধরে হেঁটে আসার সময় মনে হচ্ছিল যেন আমি ইতিহাসের এক অংশ হয়ে গেছি। এই সুন্দর বাগান আর বিশাল প্রবেশদ্বার দেখে বুঝতে পারি জমিদারদের রুচি কতটা উন্নত ছিল। এখানে বাতাসে যেন এক রাজকীয় আভিজাত্যের গন্ধ ভাসছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে শুনলাম জমিদার বাড়িটি একসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের কেন্দ্রস্থল ছিল। এখানে তারা গর্বের সাথে এই স্থানের ইতিহাস বর্ণনা করেন। এখানে এসে আরও মনে হচ্ছে সময় যেন থমকে দাঁড়িয়েছে। চারপাশে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ, পুরনো দিনের আভিজাত্যের ছোঁয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই শান্ত পরিবেশ আর ঐতিহাসিক স্থাপনার গল্প আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্প শোনার জন্য আমার সঙ্গেই থাকবেন। এখানে ওনারা অপরূপ সুন্দর করে বাগানের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। চারিদিকে গাছপালা দিয়ে এত সুন্দর করে ওনারা নির্মাণ করেছেন সুন্দর সুন্দর বাগানের স্থাপনা। এইখানটা থেকে কিন্তু দূর থেকে জমিদার বাড়িটি দেখা যাচ্ছিল। এখানে ঢুকেই একটা পুকুরও চোখে পড়ল। জমিদার বাড়ির দুপাশে কিন্তু দুইটি পুকুর অবস্থিত এবং দূর থেকে সাদা বাড়িটি দেখে খুবই আকর্ষণীয় লাগছিল। মনে হচ্ছিল দৌড়ে ওখানে পৌঁছে যাই, কিন্তু যেহেতু ভিডিওটা শুরু থেকেই শুরু করেছি, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা করতে করতেই সামনে এগোবো। তাজহাট জমিদার বাড়ির পরিবেশ এতটাই শান্ত যে এখানে এসে মনে হয় ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। পাখির ডাক, বাতাসের শোষো শব্দ আর প্রকৃতির সবুজ রং মনকে প্রশান্তি দেয়। যারা একদিনের জন্য শহরের কোলাহল থেকে মুক্তি চান, তাদের জন্য কিন্তু এটি একটি আদর্শ জায়গা। এখানে এসে আমার মন যেন শীতল হয়ে গেছে। ইতিহাস আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন নিয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি শুধু চোখ জুড়িয়ে দেয় না, বরং মনে জাগিয়ে তোলে এক অন্যরকম অনুভূতি। তো চলুন ঘুরে দেখি এই দৃষ্টিনন্দন স্থাপনার প্রতিটি কোণ। এপাশটায় বড় করে প্রাচীর তৈরি করা আছে এবং পুকুরের ধার দিয়ে কিন্তু রাস্তাও তৈরি করে দেওয়া আছে। আর একটু পর পর বসার জন্য জায়গা দেওয়া আছে। যারা এখানে একান্তে সময় কাটাতে চান নিরিবিলি, তারা কিন্তু এখানে এসে বসে আছেন নিজেদের সঙ্গীকে নিয়ে। আর পাশেই পুকুরে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম কিছু শাপলা ফুল। তো এজন্য শাপলা দেখলেই তো আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তো আমি একটু কাছে গিয়ে ক্লোজলি শাপলাগুলো দেখার জন্য পুকুর পাড়ে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এজন্য এখান থেকে দেখুন পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই পাশটা দিয়ে কিন্তু সবাই আসছিল, ওই দিক দিয়েই আমরা কিন্তু এ পর্যন্ত এসে পৌঁছেছি এবং এখান থেকে জমিদার বাড়িটি দেখতে অসাধারণ কিন্তু লাগছিল। যত সামনের দিকে এগোচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এবার আমি এই যে একদম শাপলার কাছে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুকুরের ওই পাশটা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলেটা হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল। ওই পুরোটা হেঁটে ওনারা সামনে আসবে। তো আমি আর ওইখানে যাই নাই, আমি এখান থেকেই ওনাদের একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই পাশটায় আমার বড় ছেলে ওখানে দোলনা আছে, ওইখানে বসে আছে। পুকুর পাড় থেকে উঠে আবার কিন্তু যাত্রা করলাম প্রাসাদের দিকে। তো আমার ছেলেও বসে থেকে থেকে আমার কাছে চলে আসছিল। বললাম, এসো না, আমিও যাব, ওইদিকেই যাও।
তো এখন আমি সামনের দিকে এগোচ্ছি। প্রথম দর্শনে এই জায়গাটি মনকে ছুঁয়ে যায়, কারণ এটি শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। প্রবেশপথ ধরেই চোখে পড়ে সাজানো বাগান আর ফুলের সারি। যতদূর চোখ যায় সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্নে গড়ে তোলা। এক নজর দেখেই বোঝা যায় কতটা যত্নের সাথে এই জায়গাটি সংরক্ষণ করা হয়েছে। গাছপালা ও সবুজ ঘাস যেন মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখানে পুরো এরিয়াতে কয়েকটা জায়গায় কিন্তু ময়লা ফেলার জন্য আলাদা আলাদা স্থান রয়েছে, এবং সব জায়গাতেই ওনারা লিখে রেখেছেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য। স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানকার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতে কর্তৃপক্ষ অনেক যত্ন নেয়। দর্শনার্থীরাও এটি সুন্দর রাখার জন্য সচেতন। এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা, কিভাবে ঐতিহ্য সংরক্ষণ করতে হয়। তাজহাট জমিদার বাড়ি শুধু ইতিহাসের অংশ নয়, এটি পরিচ্ছন্নতা এবং রুচির প্রতীক। এখানকার প্রতিটি কোণ যেন গল্প বলে, আর প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় রাজকীয় সৌন্দর্যের কথা। আমি সত্যিই মুগ্ধ এই জায়গার পরিপাটি ও শান্ত পরিবেশ দেখে। আমার ছেলেরা তো এখানে এসে মহা খুশি। ছোট ছেলেটা দোল খাচ্ছে, বড়টা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রবেশপথে ঢুকেই তো ওরা একেবারে দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিল। বিশাল গেট আর সুন্দর বাগান দেখে ওদের চোখ যেন জ্বলে উঠল। এখানকার পরিচ্ছন্নতা আর সাজানো গোছানো পরিবেশ দেখে ওরাও বেশ মুগ্ধ। আর আমি তো ওদের আনন্দ দেখে আরো বেশি খুশি। এই বাগানটা যেন ওদের খেলাধুলার জন্য আদর্শ জায়গা। সবুজ ঘাস আর রঙিন ফুলের মাঝে দৌড়াতে ওদের মুখে যে হাসি দেখেছি সেটা সত্যিই অমূল্য। প্রকৃতির এই শান্ত পরিবেশে ওরা দারুণ সময় কাটাচ্ছে। আর আশেপাশের এরিয়াটাও কিন্তু দারুণ। এই জমিদার বাড়ির ইতিহাস আর স্থাপত্য ওদের কাছে গল্পের মতো লাগছে। ওদের প্রশ্ন আর কৌতূহল আমাকে অবাক করে দিচ্ছে। এখানে এসে ওরা শিখছে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে। এটা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা, বিশেষ করে বাচ্চাদের জন্য। প্রবেশপথ ধরে অনুভব করা যায় এক রাজকীয় আমেজ। বিশাল ফটক, সবুজ বাগান আর পরিচ্ছন্ন পরিবেশ যেন নিয়ে যায় শত বছরের পুরনো সময়ে। এখানে এসে মনে হয় ইতিহাস আর প্রকৃতির এক মায়াবী ছোঁয়া অনুভব করছি। এখানে এসে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি চোখে পড়ে তা হলো বাড়ির নির্মাণ শৈলী। মার্বেল পাথরের সিঁড়ি, খোদাই করা নকশা এবং সুচারু কারুকাজ দেখে মনে হয় এটি এখনো নতুনের মতো পরিষ্কার এবং ঝকঝকে। এই স্থাপনা যেন অতীত আর বর্তমানের এক মেলবন্ধন। তাজহাট জমিদার বাড়ির স্থাপত্যশৈলী আমাকে মুগ্ধ করেছে। ইতালির মার্বেল পাথর দিয়ে বানানো এই সিঁড়ি আর দেওয়ালের খোদাই করা নকশাগুলো এক কথায় অসাধারণ। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন এক রাজপ্রাসাদের সামনে রয়েছি। আসলেই তো এটি একটি জমিদার বাড়ি। এখানে সবাই এটাকে তাজহাট প্যালেস বলেও চেনে। এখানে দাঁড়িয়ে যেন অতীতে হারিয়ে গেছি। মার্বেল পাথরের সিঁড়ি আর দেওয়ালের অসাধারণ নকশা চোখ ধাঁধিয়ে দেয়। এটি শুধু স্থাপত্য নয়, বরং শিল্পের এক দুর্দান্ত নিদর্শন। 1897 সালে মহারাজা গোপাল লাল এটি নির্মাণ করেছিলেন, এবং আজও এটি দাঁড়িয়ে আছে অতীতের ঐতিহ্য বহন করে। ভেতরে ঢুকেই মনে হলো আমি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছি। এটি এখন একটি জাদুঘর, এবং যেখানে রয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি আর পুরনো মুদ্রা। প্রতিটি সামগ্রী যেন অতীতের গল্প বলে। সত্যি বলতে এখানে এসে মন শীতল হয়ে যায় এই সমৃদ্ধ ঐতিহ্যের ছোঁয়া পেয়ে। যদিও আজকে রবিবার ছিল, জাদুঘর বন্ধ থাকায় আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারি নাই। এটি একটি ব্যাড লাক বলতে পারেন। আমরা কিন্তু আগে থেকে জানতাম না রবিবার এটি বন্ধ থাকে। এখানে এসেই আমরা জানতে পেরেছি রবিবার এটি পুরোটা বন্ধ থাকে, এবং সোমবার ও অর্ধ দিবস এটি বন্ধ থাকে। এজন্য জাদুঘরটি সিলগালা করে রাখা আছে সরকারিভাবে। এখান থেকে চারপাশ দেখলে মনটা আরও প্রশান্ত হয়ে যায়। সূর্যের আলো এবং গাছের ছায়ায় জমিদার বাড়ির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয় মনটা ধীর গতিতে বয়ে যাচ্ছে। সত্যি ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন এখানে এক অনন্য অনুভূতি তৈরি করেছে। না আসলে কিন্তু এটি আপনারা বুঝতে পারবেন না। এই পুরো এরিয়া কিন্তু সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। নিরাপত্তা নিয়ে এখানে কিন্তু কোনো টেনশন নেই। পুরো এরিয়ার সব জায়গাতেই মোটামুটি সিসি ক্যামেরা আছে, এবং ওনারা খুব যত্ন সহকারে সেগুলো নিয়ন্ত্রণ করে থাকেন।
তাজহাট জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং যত্নের এক অনন্য নিদর্শন। সামনের অংশ যেমন সুন্দর, পেছন দিকটাও তেমনি চমৎকার। এখানকার পরিবেশ ও স্টাফদের আন্তরিকতার জন্য এটি পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা হিসেবে পরিচিত। যেহেতু এখন শীতকাল, এ উপলক্ষে কিন্তু ওনারা চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো শুরু করে দিয়েছেন। আরও কিছুদিন পরে যারা যাবেন তারা দেখবেন সব জায়গাতেই আরও গাছ, ফুল সব কিছু দিয়ে আরও সুন্দর লাগছে এই জমিদার বাড়িটিকে। ফুল আর গাছ দিয়ে সাজানো এই রাজকীয় প্যালেস যেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নপুরী। এই জায়গাটি শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি এখন কাপলদের জন্য একটি জনপ্রিয় ঘোরার স্থান। এখানকার প্রতিটি কোণ ফটোগ্রাফির জন্য পারফেক্ট। প্রি ওয়েডিং ফটোশ্যুট হোক বা হানিমুনের স্মৃতি, এই জমিদার বাড়ির সৌন্দর্য প্রতিটি ছবি আরও রঙিন করে তোলে। আমি দেখেছি এখানে আসা কাপলরা তাদের মুহূর্তগুলো যত্ন সহকারে ধরে রাখছেন। এমন জায়গা শুধু স্মৃতির নয়, হৃদয়েরও এক বিশেষ স্থান তৈরি করে দেয়। জমিদার বাড়ির পেছন দিকটাও ঠিক তেমনই সুন্দর। এখানে নির্জনতা আর প্রকৃতির মিশ্রণ কাপলদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। সূর্যাস্তের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকা মানে জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করা। এখানকার প্রতিটি কোণই ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আর পুরোটাই কিন্তু সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি একটু ছাদটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি কিন্তু যত্ন না করলে এতটা ভালো থাকতো না, যেহেতু এত পুরাতন একটি স্থাপনা। এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের দিকটাও কেমন দেখাচ্ছে। দেওয়ালগুলো কিন্তু শ্যাওলা ধরে গেছে, তারপরেও মনে হয় না যে এটা এত বছরের পুরনো। আর দেওয়ালের বিভিন্ন স্থানে কাপলরা তাদের নিজেদের নাম লিখে লিখে কিছু আঁকিবুকি করে গেছেন, তাদের স্মৃতি হিসাবে রেখে গেছেন। এগুলো কিন্তু ঠিক নয়, দেওয়ালে কিন্তু কিছু লেখালেখি করা একদমই উচিত না কোনো ঐতিহাসিক স্থাপনায়। এই জমিদার বাড়ির প্রতিটি কোণেই ইতিহাসের ছাপ রয়েছে। মার্বেল পাথরের সিঁড়ি আর কারুকাজ করা জানালাগুলো দেখে মনে হয় যেন আমরা রাজকীয় আমলে চলে এসেছি। কাপলরা এখানে এসে প্যালেসের এই ঐতিহাসিক সৌন্দর্যের মাঝে নিজেদের বিশেষ মুহূর্তগুলো ধরে রাখেন। সামনের অংশ যেমন সুন্দর, পেছনের অংশও কিন্তু কোনো অংশেই কম নয়। পেছন দিকটাও ঠিক তেমনই মনোমুগ্ধকর। সবুজ গাছপালা, খোলা আঙিনা আর বসার জায়গাগুলো এক কথায় অসাধারণ। এখানকার পরিচ্ছন্নতা আর নান্দনিক পরিবেশ দেখে সত্যিই মনে হয় এটি ইতিহাসের এক জীবন্ত চিত্র। জমিদার বাড়িটির কিছু কিছু অংশে কিন্তু প্রবেশ নিষেধ, সেগুলোতে না যাওয়াই ভালো। কেউ ভুল করে ওই পাশে যাবেন না, কারণ হতে পারে ওটা অনেকটা পুরনো বা চির ধরেছে, গেলে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। জমিদার বাড়ির ভেতরে ঢুকলে মনে হবে যেন ইতিহাসের পাতায় চলে এসেছি। এই প্রাসাদটি এতটা সুন্দর ও পরিচ্ছন্ন থাকার প্রধান কারণ হলো এখানকার স্টাফদের অক্লান্ত পরিশ্রম। তারা প্রতিদিন এই জায়গায় সৌন্দর্য রক্ষার কাজ করে চলেছেন। বাগান পরিচর্যা, কারুকার্য পরিষ্কার রাখা আর স্থাপনার প্রতিটি অংশ ঝকঝকে রাখা তাদের নিয়মিত কাজ। তাদের এই যত্ন এবং নিষ্ঠার জন্যই আমরা এমন একটি ঐতিহাসিক স্থান উপভোগ করতে পারছি। তাছাড়া এমন অনেক কিন্তু ভবন আছে ঐতিহাসিক, যেগুলো বিনা চর্চায় একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং কোনো রকম সরকারি পরিষ্কার পরিচ্ছন্নতা নেই জন্য সেগুলো একদম ধসে পড়ে গেছে। সেক্ষেত্রে দেখতে গেলে এই প্রাসাদটি কিন্তু অসাধারণ। আর আমি এখানে আসা থেকেই দেখছি প্রাসাদের উপরে একটি চিল সুন্দর করে ঘুরছিল। তো ভাবলাম চিল পাখিটাকেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পেছন থেকে আমরা কিন্তু এবার সামনে চলে এসেছি। সামনে সিঁড়ির একপাশেই সুন্দর গাছগুলো লাগানো ছিল। এগুলো আসলে কিসের গাছ বা কী ফুলের গাছ সেটা কিন্তু আমি বলতে পারবো না। এখান থেকে চারপাশ দেখলে মনটাই শান্ত হয়ে যায়। সামনের অংশের রাজকীয়তা আর পেছনের অংশের শান্ত পরিবেশ যেন একসাথে মিলেমিশে গিয়ে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। এখানকার প্রতিটি কোণই ইতিহাস আর সৌন্দর্যের মিশ্রণ দেখা যায়। প্রবেশ করেই মনে হবে যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি। সাজানো বাগান, ছায়াঘেরা পথ আর চারপাশের ফুলের সৌরভ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এমন জায়গায় সময় কাটানোর জন্য কাপলদের ভিড় লেগেই থাকে। রোম্যান্টিক ফটোশ্যুট থেকে শুরু করে হানিমুন ট্রিপ, সব কিছুর জন্য একটি আদর্শ স্থান হলো এই রাজবাড়ি। খুবই ফটোজেনিক একটি স্থান। এই ফুলের বাগান যেন ভালোবাসার গল্পের জন্য এক আদর্শ মঞ্চ।
এখানে দাঁড়িয়ে থাকলেই মনে হয় প্রকৃতি যেন তার রং দিয়ে চারপাশকে আরও রোমান্টিক করে তুলেছে। অনেক কাপল এখানে তাদের বিশেষ দিনগুলো যেমন অ্যানিভার্সারি, প্রি ওয়েডিং ফটোশ্যুট বা ডেটের জন্য সময় কাটাতে আসেন। বাগানের প্রতিটি কোণে রঙিন ফুল আর গাছপালা এমন এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছে যা সত্যি মনে রাখার মতো। এখান থেকে কিন্তু আমরা এখন বাহির পথে রওনা দিয়েছি। বাহিরের দিকে আসতেই হাতের বাম পাশে একটি মসজিদ আছে, ছোটোখাটো। যারা এখানে নামাজ পড়তে চান, এখানে একটি টিউবওয়েলের ব্যবস্থা আছে, এখানে অজু করে এখানে নামাজ পড়তে পারেন। মসজিদের পাশ দিয়ে কিন্তু আমি এখন হেঁটে যাচ্ছি। এপাশ থেকে এই পাশে কিন্তু আরও অনেক জায়গা আছে। সামনের দিকটা বাগান এবং পেছন দিকটাও কিন্তু অনেক গাছপালা লাগানো হয়েছে। হয়তোবা ধীরে ধীরে এসবেরও পরিচর্যা করা হবে, কিন্তু এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আমি দেখছি এখানে আসা কাপলরা তাদের মুহূর্তগুলো যত্ন সহকারে ধরে রাখছেন। এমন জায়গা শুধু স্মৃতির নয়, হৃদয়েরও এক বিশেষ স্থান তৈরি করে দেয়। আমরাও কিন্তু এখানে অনেকগুলো ছবি তুলেছি এবং সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের মনে এবং আমাদের মোবাইলে কালেক্ট করেছি। বাচ্চাদের নিয়ে খুব সুন্দর লেগেছে আজকের এই নিস্তব্ধ শান্ত পরিবেশে এসে। তাজহাট জমিদার বাড়িতে এসে আমার ছেলেদের আনন্দ আর কৌতূহল দেখে আমি সত্যিই খুশি। ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধন ওদের মনে দারুণ স্মৃতি তৈরি করেছে। আমি মনে করি এই ধরনের জায়গা বাচ্চাদের মানসিক বিকাশ এবং শেখার জন্য খুবই উপকারী। এখানে এসে যতক্ষণ ছিলাম, প্রায় ১ ঘন্টা কোন দিক দিয়ে কেটে গেছে বলতেই পারবো না। এপাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হতেই কিন্তু আমাদের মিনিমাম ১ ঘন্টা লেগে গেছে। আমরা কিন্তু কোথাও বসি নাই বা বসে গল্প করি নাই। একভাবেই কিন্তু আমরা পুরো প্রাসাদের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এইখানে কয়েকটা গোলাপ দেখে আমার খুবই ভালো লেগেছে। গোলাপগুলোর সঙ্গে আমি একটু ছবি তুলতে চাচ্ছিলাম, তো আমার ছেলেকে দিয়ে কয়েকটা ফটোও কিন্তু আমি এখানে গোলাপের সঙ্গে তুলে নিয়েছি। ওরা এখানে মনে হয় জানতো, ওই জন্য ওখান থেকে ভাড়া করে চালায় চালায় এর ভিতরে এখন ঘুরবে। চার্জার না, চার্জার আমরা তো জানতাম না। ঠিক আছে, চলো। তাজহাট জমিদার বাড়ি শুধু ইতিহাসের গল্প বলে না, এটি ভালোবাসার গল্পগুলোকেও আরও রঙিন করে তোলে। তো বন্ধুরা, আপনারাও যদি এমন একটি জায়গায় ঘুরে আসতে চান, তবে অবশ্যই তাজহাট জমিদার বাড়ি আপনার তালিকায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।